আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশিয়ার আশপাশে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। গাজায় খাবারের জন্য জীবনবাজি, 2 দিনে নিহত শতাধিক, ইসরায়েলি বর্বরতায় কাঁপছে বিশ্ব। পারমাণবিক নয় কিন্তু ধ্বংসে ভয়ঙ্কর, তুরস্কের গাজা বোমা বিশ্বকে কাঁপালো। ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয় বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের গালে সপাটে চর, পাকিস্তানের দিকে ট্রাম্পের ঝোঁক কেন, ফাঁস হল আসল কারণ। 829 কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, আকাশ ফেটে পড়ল আমেরিকায়, কি ভয়ঙ্কর সংকেত দিচ্ছে প্রকৃতি। খেলায় নয় ভাগ্যে জিতল আর্জেন্টিনা, শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টিতে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় স্থান। এবারে শুনুন বিস্তারিত। রাশিয়ার আশপাশে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। রাশিয়া সাবধান, পারমাণবিক আগুন নিয়ে খেলা করলে সাগর থেকেই জবাব আসবে। এটাই যেন ডোনাল্ড ট্রাম্পের অদৃশ্য বার্তা। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন হঠাৎ মোতায়েনের নির্দেশ, কিন্তু কোথায় ঠিক সে তথ্যটা আপাতত গোপন। তবে পরিষ্কার কথা এটাই, মেদভেদেভের হুমকিকে বোকামি বলে ট্রাম্প জানিয়ে দিলেন এই কথার মূল্য রাশিয়াকে চুকাতে হতে পারে। আসলে ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্প রাশিয়াকে দিয়েছিলেন 10 থেকে 12 দিনের শান্তির সময়সীমা, কিন্তু রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তা উড়িয়ে দিয়ে বলেছিলেন মস্কো নিজের শর্তেই চলবে। এটাই ছিল স্পার্ক। এরপর ট্রাম্পের হুঁশিয়ারি, আর এখন সেই হুঁশিয়ারি বাস্তবে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের চোখে এটা কেবল কথার লড়াই নয়, এই পদক্ষেপ দুই পরাশক্তিকে ঠেলে দিচ্ছে পারমাণবিক উত্তেজনার এক অজানা দ্বারপ্রান্তে। গাজায় খাবারের জন্য জীবনবাজি, 2 দিনে নিহত শতাধিক, ইসরায়েলি বর্বরতায় কাঁপছে বিশ্ব। শুধু এক মুঠো খাবারের আশায় জীবনটা দিয়েও ফিরতে পারেনি তারা। গাজায় গত 48 ঘন্টায় খাবার নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 100-রও বেশি মানুষ, আহত শত শত। আর এই ঘটনা যেন স্পষ্ট করে দিচ্ছে ইসরায়েলের হাতে মানবতা আজ সম্পূর্ণ পরাজিত। জাতিসংঘ জানিয়েছে খাদ্য কনভয়ের রাস্তায়, এমনকি ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় মরছে সাধারণ মানুষ। তুরস্কের সূত্র বলছে মানুষ এখন খাবারের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু ফিরছে লাশ হয়ে। আর এই সময়েও ইসরায়েল থামেনি। যুদ্ধবিরতির সব আহ্বান উপেক্ষা করে তারা চালিয়ে যাচ্ছে নির্বিচার বোমাবর্ষণ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রতিটি কোণা। 60,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। মানবতার জন্য কি এখন আর কোনো জায়গা নেই, নাকি এখন একটা জাতির ক্ষুধাও রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে? পারমাণবিক নয় কিন্তু ধ্বংসে ভয়ঙ্কর, তুরস্কের গাজা বোমা বিশ্বকে কাঁপালো। পারমাণবিক নয় কিন্তু বিধ্বংসী, তুরস্ক এবার দেখালো তার আসল চেহারা। গাজাপ নামে এমন এক বোমা উন্মোচন করেছে তারা, যা শুনলে পাশের দেশগুলোও শিউরে উঠবে। 970 কেজি ওজনের এই বিশাল বোমা F-16 যুদ্ধবিমান থেকেই ফেলা যায়। প্রতিটি মিটারে একাধিক বিস্ফোরণের ক্ষমতা রাখে এটি, যেখানে সাধারণ বোমা 3 মিটারে একটি করে বিস্ফোরণ ঘটায়। আর এখানেই শেষ নয়, তারা উন্মোচন করেছে নেভ-2 ঘোস্ট নামের আরেকটি অস্ত্র, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাংকার বিধ্বংসী বোমাগুলোর একটি। সাধারণ বোমা যেখানে 2 মিটার পুরো দেয়াল ভাঙে, সেখানে এটি 7 মিটার ইস্পাতও গুঁড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন তুরস্ক শুধু অস্ত্র বানাচ্ছে না, বরং এক নতুন সামরিক ভারসাম্যের গল্প লিখছে, যার প্রভাব পড়বে বিশ্ব মানচিত্রে অচিরেই। ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয় বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বন্ধু নাকি সুবিধাভোগী প্রতারক, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে হোয়াইট হাউস থেকে পেন্টাগন পর্যন্ত। ভারতের উপর সরাসরি ক্ষোভ ছাড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন ভারত বন্ধু বটে, তবে শতভাগ মিত্র নয়। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে রুবিও জানালেন ভারতের অনেক কাজই যুক্তরাষ্ট্রকে বিরক্ত করছে, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে তা আবার বাজারে চড়া দামে বিক্রি করা। এটা কেবল বাণিজ্য নয়, এটা বিশ্বাসঘাতকতা। আর তাই ট্রাম্পের জবাব, ভারতের উপর 25% রপ্তানি শুল্ক। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন তলানিতে। কৌশলগত বন্ধুত্ব আর বাণিজ্যিক মুনাফার লোভ কি একসাথে টিকে থাকতে পারে? বিশ্বমঞ্চে ভারত আজ কার পক্ষে, আমেরিকা না রাশিয়া, নাকি তারা শুধু নিজের পকেটের পক্ষে? ভারতের গালে সপাটে চর, পাকিস্তানের দিকে ট্রাম্পের ঝোঁক কেন, ফাঁস হল আসল কারণ। শত্রুকে শাস্তি আর পুরনো শত্রুকে নতুন বন্ধু বানানো, এটাই কি ট্রাম্পের কৌশল? ভারতের মাথায় শুল্কের ঘা দিয়ে এবার ট্রাম্প হাত ধরলেন পাকিস্তানের। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 2 ঘোষণা। প্রথমে ভারতের উপর 25% শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প, তারপরই জানালেন পাকিস্তানের সঙ্গে বিরাট জ্বালানি সমঝোতা হচ্ছে। ট্রাম্প বলেছেন আমেরিকা পাকিস্তানের বিপুল খনিজ তেল রিজার্ভ কাজে লাগাবে। এমনকি মজার ছলেই লেখেন একদিন এই পাকিস্তানি ভারতকে তেল বেচতে পারে।
এই তো সেই পাকিস্তান যাকে তিনি একসময় বলেছিলেন ধোঁকাবাজ। আজ তারই সামরিক প্রধান বন্ধু হিসেবে হোয়াইট হাউসে আপ্যায়িত। জেনারেল কুরিলাকে দেয়া হয়েছে নিশানি ইমতিয়াজ সম্মান। পরে টার্গেট F-16 যুদ্ধবিমান ও মার্কিন ক্ষেপণাস্ত্র চুক্তি। এত কিছু কি শুধুই ব্যবসা, নাকি ভারতকে চাপে রাখতে ইসলামাবাদকে সামনে আনা হচ্ছে? এখন একটাই প্রশ্ন, ভারতের জন্য এটা বার্তা নাকি বদলা? 829 কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, আকাশ ফেটে পড়ল আমেরিকায়। কি ভয়ঙ্কর সংকেত দিচ্ছে প্রকৃতি। প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ বজ্রপাত শুনতে বিজ্ঞানের কল্পকাহিনী মনে হচ্ছে, কিন্তু ঘটনাটি একেবারে সত্যি। যুক্তরাষ্ট্রের আকাশে সম্প্রতি ঘটে গেছে এমন এক প্রাকৃতিক বিস্ফোরণ যা বদলে দিয়েছে বজ্রপাতের ইতিহাস। 829 কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, যা চোখে দেখা সম্ভব না হলেও উপগ্রহের চোখ এড়ায়নি। ঘটনাটি ঘটে 2017 সালে। টেক্সাস থেকে মিসৌরির কানসাস সিটি পর্যন্ত বিস্তৃত ছিল সেই ভয়াবহ মেগা ফ্ল্যাশ। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু তার ব্যাপ্তি আগের সব রেকর্ডকে ছাপিয়ে যায়। 2020 সালে ছিল 768 কিলোমিটার, এবার সেটা ছাড়িয়ে 829, 61 কিলোমিটার বেশি। মানে ঢাকা থেকে রাজশাহীর পুরো পথ ধরে বজ্রপাত। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এটা সাধারণ বজ্রপাত না, এটা মেগা ফ্ল্যাশ। আর এমন ফ্ল্যাশ এখন থেকে আরও বেশি দেখা যেতে পারে, কারণ জলবায়ু পরিবর্তন। প্রকৃতি কি প্রতিশোধ নিচ্ছে মানুষের অপরাধের? প্রশ্ন একটাই, এই রেকর্ড কি শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু? খেলায় নয়, ভাগ্যে জিতল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টিতে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় স্থান। শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টি, আর তার জেরেই জয়। আর্জেন্টিনা কি ভাগ্যের জোরে তৃতীয় হলো, নাকি কোপা আমেরিকায় আজকের ম্যাচ যেন এক রুদ্ধশ্বাস নাটক? একটা সিদ্ধান্ত, একটা ভুল বদলে দিল পুরো ফলাফল। সকালের আলো ফোটার আগেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা আর উরুগুয়ে। দুই দলই মরিয়া, যে কোনোভাবে জিততেই হবে। ম্যাচ শুরু হয় আগ্রাসী ফুটবলে। প্রথমে লিড নেয় আর্জেন্টিনা, তারপর ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। 2-1 করে বিরতিতে যায় তারা। 82 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল উরুগুয়ে। তখনই ঘটে সেই বহুল বিতর্কিত ঘটনা। আর্জেন্টিনার ফরোয়ার্ড ত্রোনকোসো পড়ে গেলেন বক্সের লাইনে। সামান্য ছোঁয়া, কিন্তু রেফারি দিলেন পেনাল্টি। এই পেনাল্টি বদলে দিল ম্যাচের মোড়। সমতায় ফিরে আসে আর্জেন্টিনা, আর টাই ব্রেকারে শেষ হাসি হাসেন গোলরক্ষক সোলানা। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই জয় কি ন্যায্য, নাকি মাঠের বাইরে থেকেও আর্জেন্টিনার জার্সিটাই বেশি ভারী? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।